আমার আজকের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। প্রথমেই বলবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক আর ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটু টেলারের দোকানে। সেখানে কিন্তু আমার কিছু জিনিসপত্র সেলাই করতে দেওয়া ছিল। দেন আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কিন্তু দক্ষিণেশ্বর। তো সেটাই কিভাবে গেলাম, কি করলাম, আর সব কিছু তোমাদের এই ভিডিওর মাঝখানে কিন্তু বলবো। টেলারের দোকানে কিছু সেলাই করতে দেওয়া ছিল, সেটা দিয়ে এসে ঘরে এসে প্রপার স্নান ধান করে রেডি হয়ে গেলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আর আমাদের টাইমিং ছিল যাওয়ার আজকে বিকেলে, কারণ সকালে আমাদের মধ্যে কতজন ছিল যাদের সকালে অত দূর থেকে বাড়ি থেকে আসাটা কিন্তু পসিবল নয়। আর মন্দিরের ক্ষেত্রে রিস্ক নিয়ে যাওয়াটা উচিত না, কারণ গিয়ে যদি মন্দিরে একটা বন্ধ পাওয়া যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ করে। আর দক্ষিণেশ্বর মানে আমাদের হাওড়াবাসীর কাছে ছোটোখাটো একটা দর্শনীয় স্থান। কারোর কোনো মনস্কামনা, কোনো মানত, কোনো রকম পুজো বা যে কোনো কিছু কিন্তু দক্ষিণেশ্বরই আমরা ধরি, শুধু আজ নয়, সেটা বেশ অনেক বছর ধরে। সেই জন্যেই ছোটোখাটো অনেকের মনস্কামনাও ছিল, অনেকের মানতও ছিল। তবে আমাদের ভিডিওতে খুব একটা মানত ছিল না, মনস্কামনা ছিল আর পুজো দেওয়ার একটা আশা ছিল যে অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না, তাই একটু দক্ষিণেশ্বর যাওয়া যাক, তাই জন্যই এই প্ল্যানিংটা। আর এই শাড়িটা কিন্তু আমার দুর্গাপুজোয় পরার কথা ছিল, কারণ দেখো এই শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি এটাও কিন্তু মোটেই মানাচ্ছে না। কি করব, তাড়াহুড়োর চোটে তো ব্লাউজ আর বানানোও হয়নি, তাই অন্য একটা শাড়ির ব্লাউজ দিয়ে কোনো রকম করে এটা কিন্তু ম্যাচিং করেছি, কিন্তু আমি জানি এটা কিন্তু মোটেই ভালো লাগছে না। দেন আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, আর সবাই মিলে মিট করার কথা ছিল 2:30, সেটা 2:30 বেরিয়ে কিন্তু 3টের সময় মিট করা হয়েছে। আধ ঘন্টা আমাদের লেট হয়েছে। আর যাওয়ার পথে কিন্তু আরেকটা ব্লান্ডার করেছি, সেটা তোমাদের ভিডিওর মধ্যেই আমি অবশ্যই করে বলবো। আমরা মোটামুটি ময়দানে পৌঁছে গিয়ে জানতে পারি যে ব্লান্ডারটা আমরা করেছি, মানে আমাদের অজান্তেই হয়েছে, সেটা আমরা কেউই জানি না যে আজকে কিন্তু রোববার, ময়দানে মেট্রো বন্ধ। আমাদের ডেস্টিনেশনের লোকেশন ছিল আমরা সবাই মিলে হাওড়া ময়দান মিট করে সেখান থেকে মেট্রো ধরে সদন যাব, আর সদন থেকে মেট্রো করে কিন্তু ডাইরেক্ট দক্ষিণেশ্বর স্টপেজে আমরা চলে যাব। কিন্তু ময়দানে মেট্রো বন্ধ থাকার কারণে সে সবই একদম মানে জল ঢালা হয়ে গেল। আমরা ভাবতে ভাবতে যে কী করে যাব, যেহেতু বেরিয়ে গেছি এবার যেতে তো হবেই, তাই ময়দান থেকে টোটো ধরে টোল ট্যাক্সে গিয়ে সেখান থেকে সদনের বাস ধরে আমরা সদন পৌঁছাই, আর সদন থেকে কিন্তু আমরা মেট্রো করে যাই। আমাদের সাথে যে দুজনে যাওয়ার কথা ছিল মানে দক্ষিণেশ্বর, ওরা ওদের লোকেশন দিয়ে বেশ আরামেই পৌঁছে গেছে, কিন্তু আমাদের অনেকটাই বেশি জার্নি হয়েছে। আর ভিডিওর মাঝখানে অনেকের খেয়াল হতে পারে যে আমি চুলটা খুলেছিলাম। কেন চুলটা খুলেছিলাম তার কারণ আমি কিন্তু চুলটা বেঁধে নিয়েছিলাম পুজো দেওয়ার আগে, সেটা তোমরা ভিডিওতে খেয়াল করবে। আমার হাতের কাছে ড্রায়ারটা ছিল না, চুলটা প্রচণ্ড ভেজা ছিল, সেই জন্যে কিন্তু চুলটা খুলে রাখা ছিল, যে কিন্তু আমি পুজো দেওয়ার আগেই কিন্তু চুলটা ওখানে গিয়ে বেঁধে নিয়েছিলাম। দেন আমার সাথে কিন্তু আমাদের টোটাল 5জন যাওয়ার কথা ছিল, 5জনই গেছে, মাঝখান থেকে আমাদের 3জনের একটুখানি বেশি জার্নি হয়ে গেছে। তো ময়দানে মেট্রোটা বন্ধ থাকার কারণে সেভাবে পৌঁছে গিয়েই কিন্তু আমরা সদনের মেট্রো স্টেশনে একদম হাজির হয়ে যাই। সেখান থেকে টিকিট কেটেই কিন্তু আমাদের ট্রেনে ওঠা হয়। ট্রেনে সদনের মেট্রো থেকে মোটামুটি বেশিক্ষণ কিন্তু লাগে না আমাদের দক্ষিণেশ্বর যেতে। আর এখান থেকে নিকিতা হাত নাড়াচ্ছিল যে ও ভাবছিল ও একাই ভিডিও করছে, আমাকে দেখাচ্ছে না। নিকিতাকে দেখে শ্রেয়াও কিন্তু জোরে জোরে হাত নাড়াচ্ছে ওদিক থেকে যে তুই নিকিতাকে নিলে হবে, আমাকেও নে ভিডিওতে। শ্রেয়া এখানে টিকিট কেটে আমরা মেট্রোতে উঠে পড়লাম। আর রোববার মানে আমাদের আগে যেটা ধারণা ছিল যে রোববার মানুষ বাড়িতে ঘুমায়, রেস্ট নেয়, ফোনে সবাই গল্প করে, একদমই সেই ধারণাটা মেট্রো একটু ভুল হয়ে গেল। কারণ আমার দেখে মনে হলো যে রোববারই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু বেরিয়ে গেছে তার ডেস্টিনেশনে, তার যাওয়ার জায়গায়। দেন আমাদের সাথে যারা দুজন ছিল লাস্টের দিকে কিন্তু ওরাই সব ভিডিওটা করছিল, কারণ ওদের মতে আমি ভিডিও করতে পারছি না, আমার হাত কেঁপে যাচ্ছে। আর দক্ষিণেশ্বর যারা আসো তারা মোটামুটি জানো যে এখন দক্ষিণেশ্বরে কিন্তু ইলেকট্রনিক্স জিনিস নিয়ে একদমই ঢোকা বারণ। সেক্ষেত্রে তোমাদের সেখানে কাউন্টার আছে, তোমরা কাউন্টারে রেখে যাবে। আর যদি তা না করো কিন্তু তোমরা যেখান থেকে মিষ্টি কিনবে সেইখানেও কিন্তু তোমরা জুতো আর ফোন রেখে যেতে পারো। তো আমরা সেখানেই রেখেছিলাম, আর এখানে একটু সবাই মিলে ঢং করে ভিডিও করছিল। আমার কোনো ইচ্ছে ছিল না, তার কারণ দেখো আমি চুল টুল গুটিয়ে কিন্তু রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, কিন্তু জোর করে আমাকে হাঁটিয়েছে, কিছু করার নেই আমার। পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখো তোমরা শ্রেয়ার হাতে প্রসাদ দেখেই বুঝতে পারবে যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই তাই আমরা কিন্তু ভিডিওটা করতে পারিনি। এখানে একটু ফটো সেশন চলছিল। দেন ফটো সেশনের পর আমরা বেরিয়ে একটু গঙ্গা টঙ্গা দেখে ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ
উপোস করে মোটামুটি সবারই একটু ছোটোখাটো খিদে পেয়ে গেছিলো, আর এখানে মানে তো নিরামিষ, আর এদিকে মনীষা খুঁজছিল যে ও কী খাবে। দেন পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবার মনস্কামনা পূরণ করে খেয়ে দিয়ে গঙ্গা দেখে আমরা যে যার বাড়ি ফিরছি। এবার কিন্তু যে আলাদা হয়ে যাব, কারণ প্রত্যেকের লোকেশন আলাদা, আর আমি আর শ্রেয়া মেট্রোতে উঠে পড়লাম আমাদের লোকেশনে বাড়ি যাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।